আসছে বছর আবার হবে বুড়িমার বাজি আবার হবে। কতটা দূরত্ব দেখো, যেন মনে হচ্ছে দুর্গাপুর যেরকম লাইন যেমন হয় সেরকমই ধরনের দেখো লাইন দেখো এখানে পড়েছে। কোথা থেকে আসা হচ্ছে? আমি হাওড়ায় থাকি, আর লাস্ট 20 বছর থেকে এখান থেকে আসছি। এবছর আমি ভালো মাল পেয়েছি, এই 9-in-1টা খুব ভালো বাজি। আড়াইটা আপনি তো সেকেন্ড হাফে গুলি মেরে দিয়েছেন তাহলে। হ্যাঁ, মাল কি কেনা হয়েছে? এখনো মাল কিনেছি, এখনো মাল হাতে পাইনি। এখনো হাতে পাননি? না, বেজে তো গেল অনেক, 6:30 বেজে গেল। তা তো বাজলোই। আইটেম আছে, অনেক রকমই আছে, অনেক রকম আছে। ফ্যান্সি টুবড়ি টুবড়ি সব আছে। এই যে ফ্যান্সি আরো আছে বুড়িমা। বুড়িমার হিপ হিপ। আমরা ঢুকেছি 3:30। 3:30? খাওয়া দাওয়া করেছেন তো নাকি? লাইন তাহলে এখন অব্দি বাজি না, এখনো নেওয়া হয়নি। এখনো নেওয়া হয়নি? জাস্ট এবার হচ্ছে মনে হচ্ছে আমাদের মানে ভাগ্য শিখেই বাজি আসতে চলেছে। এই হচ্ছে কাউন্টার। গুড আফটারনুন বন্ধুরা, আবারও এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো রিকোয়েস্ট আবারও চলে এলাম, যেটা প্রতি বছর এক রিজুয়াল আতশবাজি মানে বুড়িমার বাজি। আজকে সেই ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদেরই প্রিয় বুড়িমার বাড়িতে। তাহলে চলো আজকে এখানে দেখে নেবো কি কি বাজি, কত দাম থেকে চালু। ফ্যান্সি বাজি তো আছেই, তার সাথে আজকে আমি তোমাদেরকে দেখে নেবো লাইন কিরকম পড়েছে আর কটা থেকে এখানে লাইন দিতে চালু করেছে সেটাও আজকে তুলে দেবো এই সুশান্ত ঘুরতে ঘুরতে আজ তোমাদের বৌদির সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি প্রতি বছর যখন লাইন দেখাই তখন এদিক থেকে ঘুরে, আজকে লাইন দেখাবো ঠিক এই দিক থেকে চালু হয়েছে। তাহলে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই লাইনটা কিরকম, কতটা দূরত্ব দেখো, যেন মনে হচ্ছে দুর্গাপুর যেরকম লাইন যেমন হয় সেরকমই ধরনের দেখো লাইন দেখো এখানে পড়েছে। জাস্ট দেখো লাইনটা দেখো। আরে ভাই এ আর কত দূর, চলেই যাচ্ছি। এই দেখো একদম এতখানি দূরত্বে। তাহলে চলো একটুখানি দেখে নিই এনারা কখন থেকে লাইন দিয়েছে আর কটা পর্যন্ত এখানে চলবে। আমি তো থাকবো ঘন্টাখানেক, আর ঘন্টাখানেকের মধ্যে সবকিছু দেখাবো। এখানে আগের বছরের মতনই প্রতি বছর এক রুজের, যেটা হচ্ছে আতশবাজি মানে বুড়িমার বাজি। বাবু তুমি কখন এসছো? 6টার সময়। 6টার সময়। প্রতি বছর কি এক রুজের মানে প্রতি বছর কি বুড়িমার বাজি? হ্যাঁ। কিরকম লাগে বাজি কাটাতে? আচ্ছা, ভালো লাগে খুব। কোথা থেকে এসছো? হিনমোটর। হ্যাঁ, হিনমোটর থেকে এসছো? হ্যাঁ। কার সাথে এসছো? বাবার সাথে। বাবার কি আছে? বাবাকে একটু দাও তো দেখি। দাদা নমস্কার। নমস্কার। তো কেমন লাগছে? প্রতি বছর তো এক রুজের নাকি? আর আতশবাজি মানে বুড়িমার বাজি, তাই তো? তো বাজি ফাটিয়ে কিরকম আনন্দ পাচ্ছেন? ভালোই লাগে। আমরা তো এইটুকুনি বয়স থেকে তো একটাই বাজি চিনি। সেটাই, এখান থেকে এইটাই, তাই তো দাদা? আর দাদা তাহলে সবার আগে আমরা বলি যে শুভ বিজয়া, তারপরে আসে কালী পুজো। ভালোভাবে কাটাবেন আর এই ছোট বাবু কে সাবধানে কাটাবেন যাতে বাজি ভালোভাবে কাটাতে পারে, ঠিক আছে? আরো এখানে আস্তে আস্তে করে আরো বেশি কথা বলবো। সবাই অনেক দূরত্ব থেকে এসে সন্ধ্যে 6টা থেকে লাইন নিচ্ছে, এখনো ভেতর কত অব্দি। নমস্কার। তো ভেতর এখনো দেখ কতটা লাইন ঢুকেছে তোমাদেরকে দেখাবো। আর আস্তে আস্তে করে চলো একটু বেশি একটুখানি কথা বলি। সব থেকে বড় কথা হচ্ছে ছোট বাবুর সাথে তো কথা বললাম, একটু সিনিয়রদের সাথে একটুখানি কথা বলি। দাদা হেলমেটটা তো পরে রয়েছে, হেলমেটটা তো অন্তত খুলুন। আসা হয়েছে বামনগাছি বাজার। হ্যাঁ, বামনগাছি বাজার থেকে এসছেন? কখন এসছেন দাদা? এই 40 মিনিট হলো। 55 যেতে ঢুকেছেন নাকি? সময় কিরকম লাগছে এত বড় লাইন? কি করবো দাদা, এটাতে নিতে হবে না। আসছেন এখানে আমি 5 বছর ধরে আসছি। 5 বছর ধরে আসছেন? হ্যাঁ 5 বছর ধরে। আপনি কি একা এসছেন আরো কেউ সাথে এসছেন? না, আমরা 3 জন এসছি। 3 জন এসছেন? কে এসছেন? ওই তো বরুণ ঘোষ, আরিয়ান বার্মা আর রামচেদ বাবু। আর আপনার ছেলে? আমার ছেলে। একটু দাও দিন। ও কেমন লাগছে এতক্ষণ দাঁড়িয়ে? আচ্ছা লাগা, ভালো লাগছে একদম বেস্ট। বাজি ফাটিয়ে কিরকম লাগবে বলো?
ভালো লাগবে। ভালো লাগবে। কত বছর ধরে এখানে আসছো? প্রথম দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো কটা থেকে দাঁড়িয়ে আছে, সন্ধ্যে 6টার আগে থেকে দাঁড়িয়ে আছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ লাইন, দেখো মানে বলতে গেলে পুজোতেও এরকম ধরনের লাইন দিতে, আর বাজি কিনতে গেলেও এরকম ধরনের কি লাইন দিতে হয় কি? 35 ঘন্টা। বাড়ি কোথায়? হুগলি কোন্নগর। তোমার সাথে কে এসছে? মামা এসছে। মামা এসছে। কত বছর ধরে আসছো? আমি ফার্স্ট এলাম। ফার্স্ট টাইম আসছো? দাদা আপনি কত বছর ধরে আসছেন? 3 বছর ধরে আসছেন। আমি সালকিয়া থাকি। এখানেই থাকেন? সালকিয়া। ও সালকিয়া, বেশি দূরত্ব না, 15 থেকে 20 মিনিটের রাস্তা। দাদা এই বাবুটাকে নিয়ে এলে কেমন লাগছে, মানে ভাগনাকে নিয়ে? ও তো খুব আনন্দ, ওর উৎসবের জন্য আসতে হয়েছে, তো আমার তো আর কি আছে। হ্যাঁ সেটাই। আর আসতে হয় প্রত্যেক আর একটা আমাদের বাঙালিতে কথা আছে কি, মামা ভাগলে যেখানে ভয় নেই সেখানে, তাই তো? আজকে সেখানেই আতশবাজি মানে বুড়িমার বাজি, খারাপ করা লাই। আর এই দেখো এখানেও দেখো এতখানি দূরত্ব। আর একটুখানি চলেও একটু মুখের ঘোরাতেও আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে লাইনটা, জাস্ট দেখো এখান থেকে কতখানি দেখো দূরত্ব, দেখো লাইন। লাইন দেখে কিরকম লাগছে? লাইন দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, মারাত্মক লাইন, মারাত্মক লাইন। মানে এটাই লাইনটা দেখে এটাই বোঝা যাচ্ছে তো বুড়িমার তো বুড়িমার, বুড়িমার কোনো বিকল্প নেই। কোথা থেকে আসা হচ্ছে? আমরা শিবপুর দিয়ে আসছি। শিবপুর থেকে? শিবপুর। হাওড়া শিবপুর থেকে কখন এসছেন দাদা? হয়ে গেছে 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা? মানে ওখান থেকে আসতে 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা লেগে গেছে। বিশাল। মানে পুজোর লাইন কি ফেল দাদা? হ্যাঁ পুজোর লাইন, ভোট লাইন সব ফেল আছে, সব ফেল। আর সেখানে বুড়িমার বাজিতে, তাই তো? হ্যাঁ। দাদা কত বছর ধরে আসছেন? 5 বছর দিয়ে। 5 বছর বাজি মানে বুড়িমার বাজি। নম্বর এক। আর কে কে এসছেন? হ্যাঁ আমার দাদা। ও দাদা নমস্কার। নমস্কার। দাদা কেটে দিন। কেমন লাগছে দাদা? 1.5 ঘন্টা ধরে ভাইয়ের কাছ থেকে শুনছি, 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। ভালো লাগছে আর ভালো লাগছে। হ্যাঁ। মানে দাদা বলছে পুজোর লাইনও ফেল, ভোটের হ্যাঁ, লাইনও সব ফেল, fail, সব fail। সব ফেল, তাই তো? এখন শুধু বাজির অপেক্ষায়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দাদা আপনিও কি 5 বছর ধরে আসছেন? হ্যাঁ দাদা 5-7 বছর। 5-7 বছর ধরে আসছেন। যাক, আপনারা দুজনে সার্কেও এসছেন নাকি সাথে? তো দেখো বন্ধুরা, দেখো বড় পার্সেল। লাইন তো মারাত্মক এখানে। মোটামুটি এখানে দাঁড়িয়ে মোটামুটি 2-3 ঘন্টা আরামসে কেটে যাবে, দাঁড়িয়ে কেটে যাবে। তো ওই বলে না সব বাজি ফেল, কিন্তু বুড়িমার বাজি কোনোদিন ফেল হয় না। বুড়িমার তো বুড়িমার বাজি নিতে গেলে বেলুড়ে আসতে হবে বুড়িমার বাড়িতে। আর এখানের বাজি কিন্তু ছোটবেলা থেকে আমরা ফাটাচ্ছি, এখনো ফাটিয়ে যাবো, ভবিষ্যতেও ফাটাবো, কারণ বুড়িমার কোনো বিকল্প নেই, তাই তো? একদম ঠিক। আর এখানে দেখো এই গেট অব্দি সকলকে আটকে দিচ্ছে, বাইরে লোকজনদেরকে আটকে দিচ্ছে। আর এইখান থেকে আরো দেখো লাইন, আর এই লাইনের এখান থেকে আস্তে আস্তে করে এখানে সব কাউন্টার করে দিচ্ছে। আর এই কাউন্টার কটা হচ্ছে সব থাকবে আজকে ভিডিওর মাধ্যমে। আর এখানে শুনতে পেলাম বলছে কি পুজোর লাইন ফেল, ভোটের লাইনও ফেল, ভাবা যায় সব লাইন ফেল। আর সেইখানে চলে এসেছি আজকে বুড়িমার বাড়িতে। আর সেখানে দেখবো আজকে আমরা আতশবাজি, আর তার সাথে দাম, আর তার সাথে এত লোকেদের ভালোবাসা যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। একদম একদম। মায়ের আশীর্বাদে ভালোই আছে। মায়ের আশীর্বাদে ভালো। আর আজকে মায়ের আশীর্বাদে আজকে বুড়িমার বাড়িতে নাকি? একদম। এই ফার্স্ট টাইম? Definitely, yes. যাক, দিদির কাছে শুনলাম সাঁতরাগাছি থেকে গেছেন, 3টে থেকে লাইন নিয়েছেন। এই লাইনে আস্তে আস্তে কেমন লাগছে এখন অব্দি? একটা নতুন অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার। বাঙালি অভ্যস্ত হয়ে গেছে, অবস্থা হয়ে গেছে, সবকিছু সয়ে নেবে না দাদা? হ্যাঁ শুনে নেবে, কিছু করার নেই। সবেতেই লাইভ। আর এই যে হচ্ছে যে টালির বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বুড়িমার পুরনো বাড়ি। আর এখান থেকেই কিন্তু আজ বুড়িমা কোন পজিশনে চলে গেছে আজ এই বাজির জন্য। তাহলে তোমাদেরকে বলবো তোমরা এখানে আসো, ভিড়টা খালি দেখো, কেওয়াজটা খালি দেখো, মারাত্মক কেওয়াজ, মারাত্মক ভিড়। লোকে 3টে থেকে 2টো থেকে এসে লাইন দিয়ে এখন অব্দি বাজি নিয়ে ফিরতে পারেনি। তাহলে বুঝতেই পারছো যে কি পরিমাণে লোকের এখানে ভিড় হচ্ছে, আর এখানে কি পরিমাণে লোক আসছে। মানে ভালোবাসা না থাকলে এটা হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে ভালোবাসার উপরে যেটা হচ্ছে বলবো বাজির প্রোডাক্ট এতটাই ভালো যে নিঃসন্দেহে এখানে বাজি কিনে নিয়ে গিয়ে বাড়ির বাচ্চাদের বড়দের কিন্তু নিয়ে গিয়ে ফাটানো যায়, যাতে কোনো ভয় কোনো রকম দুর্ঘটনা ঘটার চান্সেস একদমই থাকে না। আর এই হচ্ছে বুড়িমার বাড়ি ঢুকেই কিন্তু গেটটা, ওই যে মেন গেট ঢুকেই কিন্তু সোজা পড়বে এই যে শিব মন্দির।
এখানে কিন্তু প্রতি সন্ধ্যাবেলায় পুজো হয়। কোথা থেকে আসা হচ্ছে? আমি হাওড়ায় থাকি, হাওড়ায় থাকেন? আর লাস্ট 20 বছর থেকে এখান থেকে আসছি। ওই দাদা যদি টাইমলি আসবেন ভালো মাল পাবেন। এবছর আমি ভালো মাল পেয়েছি। এই 9-in-1টা খুব ভালো বাজি। এখানকার যতগুলো বাজি আছে একটাও ওয়েস্টেজ হবে না, টোটাল পয়সা ওসুল। সব থেকে ভালো জিনিস হাওড়াতে আমাদের সব থেকে ভালো পাওয়া যায় জিনিসটা। যারা যারা দেখছে আমাদের চ্যানেলে, যত শোভা পরিবার আর যারা যারা নতুন আরো দেখছে, তাদেরকে কি জানাতে চান এই বুড়িমার বাজির তরফ থেকে এবং আপনার তরফ থেকে? আমি বলবো এখানে আসুন আপনারা, আপনার টাকা ওয়েস্ট হবে না। সব থেকে ভালো জিনিস আপনি পাবেন, 1 নম্বর জিনিস পাবেন। কখন এসেছেন দাদা? আমি 3টের সময় এসেছি, 6টার সময় হয়ে গেছে। এখন একটা বিল হয়েছে, আর 2টো বিল ভিতরে আছে, সেটাও মাল বেরোচ্ছে। কি কি কিনলেন? আমি বেশিরভাগ শর্টস কিনেছি। আচ্ছা। ফুলজেডি না সব 9-in-1 একটা প্যাকেটে, তাই তো? 9-in-1 আছে, এটাও শর্টস আছে, আচ্ছা এটাও নতুন আইটেম আছে কিছু। আচ্ছা আচ্ছা এটাও একটা নতুন আইটেম। আচ্ছা এটা ফরএভার আইটেম আছে। আর এই আইটেমটা নতুন আছে লং ওয়ে। আচ্ছা তার সঙ্গে এটা হ্যালোউইনটা একটা নতুন আইটেম আছে। মোটামুটি কথা দুর্দান্ত, সবাই উৎসাহিত হয়ে উঠেছে এই বুড়িমার বাজিদের এখানে চলে এসেছে বেলুড়ে। আর আমি দেখো এতখানি দূরত্বে আছি, দেখো জাস্ট স্পেসটা দেখো, লোকজনকে দেখো, লোকজন দেখো বিশাল বড়, দেখো লোক লাইনটা জাস্ট দেখো, এতখানি এখান থেকে লাইন চালু হয়েছে। এখনো কিন্তু লাইন শেষ হয়নি, এখন অব্দি বাইরে লাইনও আছে। কেউ 2টোর সময় এসে, কেউ 2:30-এর সময় এসে, কেউ হতে পারে 1টার সময় এসে, কেউ 4টে 4:30-এর সময় এসে। বিশাল ব্যাপার। আর সবার মুখের মধ্যে একটাই হাঁকে, বারবার একই রিসার্চ, সেটা হচ্ছে বুড়িমার বাজি। আতশবাজি মানে বুড়িমার বাজি। পুজো লাইন ফেল, ভোটের লাইন ফেল, চলে এলাম আমরা তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে এই বুড়িমার বাজিতে। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, হবে বুড়িমার বাজি আবার হবে, বুড়িমার বাজি আবার হবে। আমি এসেছি হাওড়ার হাঁসখালি পোল, চুনাবাটি এরিয়া, হাঁসখালি পোল। আচ্ছা, কখন এসেছেন দাদা? আমরা ঢুকেছি 3:30। 3:30? খাওয়া দাওয়া করেছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। লাইন তাহলে এখনো অব্দি বাজি? হ্যাঁ, না এখনো নেওয়া হয়নি। এখনো নেওয়া হয়নি? জাস্ট এবার মনে হচ্ছে আমাদের মানে ভাগ্য শিখেই বাজি আসতে চলেছে। ও, ভাগ্য চোটে বাজি আসতে চলেছে মানে এবার বলতে চাইছেন, তাহলে কি বলতে চাইছেন পুজোর লাইন ফেল? পুজোর না এখানে এসে তাই তো বুঝছি। এই হচ্ছে কাউন্টার। কটা কাউন্টার দেখো, ওদিকে 1টা 2টো 3টে 4টে 5টা, আর এখানে একটা 6টা। আর প্রতি বছর ওই দাদার সাথে আমি কথা বলি, ওটা এখন দেখিয়ে দিচ্ছি। আজকে প্রচন্ড পরিমাণে চাপ, আর ওদিকে গেট ছিল না। কখন আসা হয়েছে? 2:30। আপনি তো সেকেন্ড হাফে গুলি মেরে দিয়েছেন তাহলে। হ্যাঁ, মাল কি কেনা হয়েছে এখনো? মাল কিনেছি, এখনো মাল হাতে পাইনি। এখনো হাতে পাননি? না, বেজে তো গেল অনেক, 6:30 বেজে গেল। তা তো বাজলোই। দুপুরে খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ, খেয়ে দিয়ে আসছিলাম। খেয়ে দিয়ে আসছিলাম তো, যদি না খেয়ে দিয়ে আসতেন যে কি হতো? একদম অবস্থা। বছর ধরে দাদা তাও আসছেন? তাও 5-7 বছর। 5-7 বছর? হ্যাঁ। বাহ, বিশাল ব্যাপার তো। হ্যাঁ। কে আপনি কি একা আসছেন আর কেউ এসেছেন? না, ওই যে আসছে আমার সাথে। ও, ওই দাদা এসে। দাদা নমস্কার। হ্যাঁ। শুভ বিজয় দাদা। আর এবারে বাজি ফাটাবেন একদম মন খুলে, একদম, তাই তো দাদা? বাড়ি কোথায় সব? বাড়ি? হ্যাঁ, ও, এক জায়গা থেকে এসেছেন সব? না, আমি বড়নগর। ও, এই তো সামনেই তো। না, সামনে আমি থাকি মেদিনীপুরে। ও, আমি হাত বাড়ালে এখানে চলে আসতেন। হ্যাঁ। তো বাজি কি কি কিনলেন দাদা? সব রকম কিনেছি, এই যে এগুলো সব কিনেছি। আচ্ছা আচ্ছা, এগুলো সব কিনেছি। নিউ আইটেম, নতুন ফ্যান্সি আইটেম কোনো আপনার কাছে পড়লো হাতে? ফ্যান্সি আইটেম আছে, অনেক রকমই আছে। অনেক রকম আছে। হ্যাঁ, ফ্যান্সি টুবড়ি টুবড়ি সব আছে। এই যে ফ্যান্সি, এটা ফ্যান্সি। আরেকটা ফ্যান্সি আছে আপনার, এই একটা ফ্যান্সি। স্পিনার। হ্যাঁ, এই একটা ফ্যান্সি। বাটারফ্লাই। দুর্দান্ত। এই একটা ফ্যান্সি। বাহ, ড্রোন। একটা ফ্যান্সি ড্রোন। বাহ, এই একটা ফ্যান্সি। ও হো হো হো, দাদা দাদা জমে কি রয়ে গেল দাদা? এটা কি কিনলেন দাদা? এটা কি ফুলঝুরি? আর এটা ফুলঝুরি। মোটামুটি কথা দেখো, বাজির পর বাজি এখানে প্যাকিং তো চলছে। আর প্রচুর দেখো এখানে বারান্দাতে দেখো লোক দেখো বসে আছে নেওয়ার জন্য, বহু দূর দূরান্ত থেকে এখানে এসছে। দারুণ আছে বুড়িমা। বুড়িমার এর বাজির প্রোডাক্ট 400 থেকে 450 খানার মতন প্রোডাক্ট আছে। সব তো দেখানো তো সম্ভব না। আর এটা হচ্ছে আনার বলে, আর এই আনারটাকেও
তুবড়ি বলা হয়। আর দেখো কাগজের, আর এ দেখো বক্সটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। এটা দেখো 10 পিসের মতন রয়েছে। আর এ দেখো এটা হচ্ছে চরকা, বুড়িমারের চরকা একদম। দেখো দেখো দু সাইডে, বোথ সাইডে দেখো গুটি আছে, খুবই সুন্দর। আর এ হচ্ছে বুড়িমারের সেল, এটা ক্র্যাকলিং আছে, একটা প্যাকেটে 5 পিস আছে। হচ্ছে টিকটক, বাবা টিকটক 10 পিস রয়েছে। আর এই হচ্ছে আর একটা বুড়িমারের, একটা দেখো গ্রিন আছে, একটা রেড আছে, বিশাল বড় তারাবাতি। বুড়িমার এখানে তো আসা হলো, বাজিও কেনা হলো, রিভিউ হলো, কিরকম ভিড় তোমরা সবকিছুই দেখলে। তো এখন পরিচয় করে দেবো বুড়িমার বাজির অনারের সাথে। পরিচয়টা একটু দেবেন। নমস্কার, আমার নাম সুমিত দাস, আমি বুড়িমা ফায়ারবক্সের পার্টনার এবং আমি বুড়িমার পুতি। বুঝতে পারছো, বুড়িমার পুতি মানে কয় পুরুষ? আমি 4th জেনারেশন। তো বুড়িমার বাজি তো মোটামুটি সবাই পছন্দ করে, আর নাম জানে না এমন কেউ নেই। মানে কি বলবো, 8 থেকে 80 সবার মুখেই একই নাম বুড়িমার। তো অনেক সময় আমরা যেরকম 2-3 বছর ধরে ভিডিও করছি বুড়িমার, অনেকে শুনছি যেরকম বলছে বুড়িমার বাজি বিশাল দাম। তা এরকম কেন, দামের ব্যাপারটা মানে এত হেরফের কেন? দেখুন, আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে কোয়ালিটি ফায়ারবক্স প্রোভাইড করতে। তো আপনি পাড়ার দোকানে 100 টাকার বিরিয়ানিও খান এবং আরসালানে গিয়ে 350 টাকার বিরিয়ানিও খান, দুটোর মধ্যে কোয়ালিটি নিশ্চয়ই ফারাক আছে। আর যদি আমরা মানে ঠিক কোয়ালিটি প্রোভাইড না করতাম তাহলে এত লাইন নিশ্চয়ই থাকতো না, কাস্টমার এত দূর দূর থেকে আসতো না। এবং আপনি একটা সেফটির কথাও যদি চিন্তা করেন, যে আপনি তো নিজে বাজি ফাটাবেন খুব কম, আপনি মেন বাজি দেবেন আপনার বাচ্চাদের, আপনার বাচ্চারা যাতে সেফলি সেটা ইউজ করতে পারে, তাই জন্য আপনিও চাইবেন একটু কোয়ালিটি প্রোডাক্ট দিতে, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। এই জন্যই আমাদের কাছে এত লাইন দিয়ে লোক দূর থেকে আসছে, যে এত সুন্দর আমরা বাজি দিতে পারছি। হ্যাঁ, ভালো জিনিসের ভালো দাম তো হবেই, কিন্তু দাম একটু বেশি দিয়ে তোমরা কেন, বাজি একটাও ফলস যাবে না, একটাও মিস হবে না। আর মেন হচ্ছে সেফটি, মেন হচ্ছে যেটা ভয়, একটা বাচ্চা হাতে দিলাম, একটা রং বসা ধাপ করে ফেটে উঠলো, কি একটা তুবড়ি বাজা ফাটাতে যাচ্ছে, তুবড়ি বাস্ট করলো, সেই ভয় কিন্তু বুড়িমার বাজি কিনলে হবে না। মানে 100-200% গ্যারান্টি, তাই তো? যে নিশ্চিন্তে বাচ্চাদের দিতে পারো, যে তোমরা বাজি ফাটাও, কোনো চাপ নেই। তো তার জন্য এছাড়াও আমি কোয়ালিটির ওয়াইজ কেন দামের ফারাক হয় অনেক সময়, ধরুন আপনারা লোকাল কোনো মার্কেট থেকে বাজি কিনলেন, তার সঙ্গে আমাদের দামের পার্থক্যটা কোথায়? তাহলে চলো বাজি তাহলে এবারে একটু দেখে নি। অনেক গল্প হলো, অনেক কিছু দেখানো হলো, এবারে বাজি। এত তো বাজি দেখিয়েছিলাম, বিভিন্ন জায়গায় চম্পাটি দেখিয়েছিলাম, লুঙ্গি দেখিয়েছিলাম, আর এরপরে দেখে নেবো বুড়িমার বাজি। আর বুড়িমার বাজিতে এবারে আমি তোমাদেরকে দেখাবো কেন এত দামের ডিফারেন্সটা। তাহলে চলো একটু সুমিতের সাথে কথা। সুমিত, এবার একটু ভাই তুমি যে বলছিলে দামের যে ডিফারেন্সটা, একটু চলো তাহলে একটু দেখিয়ে দাও ব্যাপারটা কি। দেখুন, বাজি দামে ফারাক সবসময় থাকবেই কোয়ালিটির ওপর। এরকম না যে সস্তা বাজি ফাটে না, সস্তা বাজিও ফাটবে, ভালো বাজিও ফাটবে। আপনারা যদি দেখেন যে এইটা একটা 30 শট, এই 30 শটটা আমরা বেচছি, পাইপটা যদি দেখেন এই 30 শটটা আমরা বেচছি 450 টাকা করে, ঠিক আছে? এইটা 30 শট, আবার এটা আবার 25 শট, এই 25 শটটা আমরা বেচছি হচ্ছে 1200 টাকা করে। তাহলে আপনি বলবেন 30 শটের দাম 450 টাকা, 25 শটের দাম 1200 টাকা কেন? আপনারা পাইপের ডিফারেন্সটা দেখুন, ব্যাপারটা বুঝে না, বুঝতে হবে। এইটা যতখানি ছড়াবে তার 4 গুণ বেশি এইটা ছড়াবে। কারণটা কি এটা দেখিয়ে দাও। শুধু এখানেই শেষ না, শুধু 1200 টাকায় 25 শট না, আমাদের কাছে আপ টু 3000 টাকা অব্দি 25 শট আছে, এটাও কিন্তু 25 শট। দেখি চল ব্যাপারটা কি একটু বুঝে নেবো আমরা। এবার পাইপের ডিফারেন্সটা দেখুন, জাস্ট ব্যাপারটা ফিল করো। হ্যাঁ, আমরা কখনোই বলবো না যে সস্তা বাজি ফাটে না, সস্তা বাজি সস্তা বাজির মতো ফাটবে, ভালো বাজি ভালো বাজির মতো ফাটবে, আরো ভালো বাজি তার থেকে ভালো ফাটবে। আমরা চেষ্টা করি কাস্টমারকে এনকারেজ করি যে আপনারা ভালোটা নিন, আপনারা ভালো ফাটান, ভালো এনজয় করুন, বছরে একবার ফাটাবেন, বাচ্চাদের নিয়ে ফাটাবেন, ভালো জিনিস ফাটান।
পুরো সেফটি নিয়ে, পুরো সেফটি নিয়ে ভালো জিনিস পাঠান। কোনো ফলস হওয়ার না, ফলস হলে ফুল টাকা রিটার্ন। এবারে দেখো, আমি তোমাদেরকে, আমাকে সবসময় কম না, দাদা এটা ফাটছে না, দাদা ওটা ফাটছে না, দাদা একটুখানি দেখো। আর আমি কেন সবসময় এটা তুলে ধরি, কারণ হচ্ছে বুড়িমান আমরা ছোট থেকে জানি, বাজিটা কিরকম সেটাও আমরা ছোট থেকে জানি, আমাদের প্রিয় কোনটা সেটাও বুড়িমার জানি। আর তার জন্যই কিন্তু আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি বুড়িমার বাড়িতে এই বাজি। কারণ দেখো, আমরা তো টাকা দিয়ে তো সব কিছু কিনবো, আর সেই টাকাটা যাতে বিফল যেতে না যায় সেইটার জন্য আজকে কিন্তু বুড়িমার কি, তাই তো? আচ্ছা, একটু এই তো কালেকশনের একটু হালকা কিছু আছে, হালকা বলতে গেলে ধর একটু চরকা। হ্যাঁ, একটু দেখিয়ে দাও। এই দেখো, এই স্পিনার চরকা আপনি অনেক জায়গায় দেখতে পারবেন, কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল ভানিতার স্পিনার, এটা শিবকাশি থেকে আসছে। মানে চরকির মধ্যে টপ বলতে পারেন। এখন এটা বোথ সাইড গুটি থাকে, তো বোথ সাইড গুটি থাকে, সেটা কোনো ফ্যাক্টর না, একটা সাইডেই আপনি ঘুরিয়ে শেষ করতে পারবেন, অন্য সাইড নিয়ে কি। এরকম প্রাইস? এটা প্রাইস 140 টাকা, 10 পিস। এটা কালারিং তুবড়ি, 5টা তুবড়ি 5 রকম কালারের, এটার দাম 150 টাকা। এবার এই বছরে নতুন এসছে হ্যান্ড শট, এরকম হাতে করে ধরে থাকলে, এরকম ভাবে হাতে করে ধরে থাকতে হবে, সামনে থেকে শাওয়ার বেরোতে থাকবে, ক্র্যাকলিং হতে থাকবে। এটাও ভানিটার, মানে এটাও কি ওই খুব প্রিমিয়াম হ্যান্ডের শট। আমরা হ্যান্ড শট হবে, আমি নিচের দিকে ঢুকে যাবো না তো? না না, এরকম প্রাইস করেছে, এটার দাম 550 টাকা, 3 পিস। হ্যাঁ, এছাড়াও আমাদের কাছে 9-in-1 কম্বো সেল আছে, এর মধ্যে 9টা 3 ইঞ্চি সেল আছে, 9টা 9 রকম কালারের, কোনো কালারের রিপিটেশন নেই। আচ্ছা, তোমাদেরকে দেখেছিলাম 50 সেন্টিমিটারের তারাবাতি, 75 সেন্টিমিটার তারাবাতি, এবারে দেখাবো তোমাদেরকে 100 সেন্টিমিটার তারাবাতি। এই দেখো, এটা হচ্ছে 100 সেন্টিমিটারের ইলেকট্রিক তারাবাতি। বাবা ক্যামেরা তো আছে না, এরকম করে নামিয়ে আবার এরকম করে তুলতে হবে, বুঝতেই পারছো কত বড়, মোটামুটি 2 জন লাগবে, 2 জন ধরে নিয়ে জ্বালাতে হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এটা কটা আছে ভেতরে? এর মধ্যে 5 পিস আছে। আচ্ছা, এটার দাম 240 টাকা। 240 টাকা। আচ্ছা, বুড়ি মানে বাজি ফাটিয়ে ফুল মস্তি। আচ্ছা সুমিত ভাই, বলছি যে বাজি তো বিভিন্ন আইটেম আছে, তাই তো? আপনি বিভিন্ন আইটেম আছে, ভিডিও তো কুলাতে পারা যাবে না, একদম পরিষ্কার বাংলা কথা যেটা পোস্ট করবেন ভিডিওতে পূর্ণ। মিনিমাম তোমাদের এখানে টোটাল ফ্যান্সি আইটেম মিনিমাম কতখানি হতে পারে? আমাদের রেড লিস্টে 400+ আইটেম আছে। মাথাটা শুনো এমনি টলমল খাচ্ছে, 400 খানা আইটেম আছে। আচ্ছা, তাহলে এবার তোমার তরফ থেকে আমাদের যত চ্যানেল, যত সহপরিবার আছে এবং আরো যারা নতুন যারা দেখছে, তাদের তোমার তরফ থেকে তুমি কি জানাতে চাও একটু বলে দাও। আপনারা সবাই খুব ভালোভাবে, খুব সেফলি, খুব আনন্দের সহকারে আপনারা দিওয়ালি এবং বিভিন্ন উৎসব আতশবাজি সমেত আপনারা এনজয় করুন। সব বাজার থেকে বাজি কিনুন, সব রকম জায়গা থেকে বাজি কিনুন, সস্তা বাজিও খারাপ হয় না, ভালো বাজিও কিনুন। আবার সেই চূড়ান্ত বাজির মার্কেট আমরা খাবো এই বছর একদম। আর তার সাথে থাকবে তোমাদের সাপোর্টটা, যেরকম আমাকে তোমরা প্রতিটা পদে পদে সাপোর্ট করেছো, তেমনি এই ভাইকেও অবশ্যই সাপোর্ট করা দরকার। চকলেট পাওয়া যাবে তো খাওয়ার জন্য? একদম একদম, আমার বুঝে গেছে কি বলতে চাইছি। তাহলে বন্ধুরা, ভিডিওটার খুঁটি নাটি তত্ত্ব সব তুলে দিলাম আজ আমি সুশান্ত, সাথে তোমাদের বৌদি। ঘুরতে ঘুরতে এত আইটেম দেখে মাথাও মোটামুটি নষ্ট, আর যা শুনছি এখানে মোটামুটি 2-3 থেকে সব লাইন দিয়ে এখনো কিনে নিয়ে বাড়ি যেতে পারিনি। তো তোমাদেরকে বলবো, তোমরা তাড়াতাড়ি এখানে আসো, ফুল মস্তি করতে পারবে, বাজি ফাটিয়ে, কোনো রকম কোনো রিস্ক নেই। বুড়িমা ইজ দ্য বেস্ট বেস্ট বেস্ট। তোমাদের এখানে যদি হাওড়া থেকে যদি আসতে চাই কিভাবে আসবে? আমাদের এখানে আসার জন্য সবচেয়ে ইজিয়েস্ট রুট হচ্ছে আপনারা বেলুড় মঠে চলে আসুন। বেলুড় মঠে সবাই চেনেন, বেলুড় মঠ থেকে হেঁটে 5 মিনিট বুড়িমা ফায়ারওয়ার্কস। ট্রেনে করে আসলে বেলুড় স্টেশনে নামবেন, বাসে করে আসলে বেলুড় মঠ বাস স্টপে নামবেন। আর কেউ যদি ধরো শিয়ালদা ওখান থেকে যদি আসতে চায় কিভাবে? শিয়ালদা থেকে আসলে আপনারা বালিঘাটে নেবে, বালিঘাট থেকে অটো করে বুড়িমার বাড়ি চলে আসতে পারবেন। আচ্ছা, এখানকার তোমার একটু যদি কন্ট্যাক্ট নাম্বার কি পাওয়া যেতে পারে? ল্যান্ডলাইন নাম্বার একটা ছিল 03326545744। সকাল কটা থেকে রাত কটার মধ্যে ফোন? সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা। কিছু খুঁটিনাটি তথ্য তুলে দিলাম আজ আমি সুশান্ত তোমার সাথে একদম ঘুরতে ঘুরতে তোমাদেরই জন্য। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। দাঁড়াও, আর এখানে আসতে গেলে কিন্তু অ্যাড্রেস তো বলা হয়েছে, তারাও কিন্তু আমাদের গুগল লিংকও দেওয়া থাকবে, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না ডেসক্রিপশন বক্সে আমাদের একদম। ভিডিওর নিচে। তো ভিডিওটা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম। টাটা।